হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এখন সকাল 8টা বাজে। আজকে সকালে ঘুম থেকে উঠেই রান্না করে নিয়েছি। সকালে উঠেই রান্নার কাজ সেরে এরপর বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তো দেখো, এদিকে আমার বিছানা গোছানো শেষ। এরপর আমি আলনাটা গুছিয়ে নিব। দেখো, এবার আমার ঘরটা গোছানো শেষ। এবার ঘর ঝাড় দিব। এদিকে কারেন্টও চলে গিয়েছে, ফোনেও বেশি চার্জ নেই। আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে তাহলে লাইক কমেন্টস করবা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো দেখো, আমার ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার এই চুলোটা অনেক দিন হলো গ্যাসে রান্না করি না, তো চুলাটাও মোছা হয়নি, অনেক নোংরা হয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে একটু সময় পেয়েছি, তো আজ একটু চুলাটা মুছে নিই পরিষ্কার করে। কয়েকদিন হয় মনটাও বেশি একটা ভালো নেই, তো মন মেজাজ ভালো থাকলে কাজ করতেও ভালো লাগে। দেখো, আমার চুলাটা প্রায় মোছা হয়ে গিয়েছে। র্যাকটাও মুছে নিচ্ছি। র্যাকটাও ময়লা হয়ে গিয়েছিল। এবার আমি সিন্দুকটা মুছে নেব।
আর আমার মেয়ের জন্য কিছু মুছে রাখা যায় না, গুছিয়ে পরিষ্কার করেও রাখা যায় না। বাচ্চা মানুষ তো ওই বুঝে না আর কি, এটা সেটা সবসময় একটা না একটা নোংরা করতেই থাকে। এবার আমি টেবিলটা মুছে নেব। কারেন্টও নেই, এত পরিমাণে গরম পড়েছে তা বলার মতো না। আর আমার এই রুমটায় না জানালাও নেই, তো ঘরের মধ্যে আরো অনেকটাই গরম লাগে। তো দেখো আমার চেয়ার টেবিল মোছা শেষ, এবার আমি খাটটাও মুছে নিচ্ছি। এই খাটটা অনেক আগেকার। আমার খাটে বেশি একটা ডিজাইন নেই, এরপর আর কি যতটুকু আছে একটু মুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো আমার খাট মোছা শেষ, এবার ফ্রিজটা মুছে নিচ্ছি। আবার বিকেলে রান্না করতে হবে। দেখো এদিকে আমার মোছা শেষ হয়ে গিয়েছে, পেস্টও মুছে নিয়েছি আর মিরচিপটাও মুছে নিয়েছি। দেখো এদিকে হাজবেন্ড বাজার থেকে এসে পড়েছে। পাঙ্গাস মাছ এনেছিল, তো দেখো মাছের ডিম হয়েছে অনেক বড়। তো ডিমটা দেখে অনেক ভালো লেগেছে,
কারণ আমার কাছে মাছের ডিম অনেক ভালো লাগে। আমার মেয়ে পাঙ্গাস মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতে পারে না। ও ছোট তো, তাই অন্য কোনো মাছ খেতে পারে না। ওর কাছে পাঙ্গাস মাছটাই ভালো লাগে, কারণ এটাতে কাঁটা কম। ধরতে গেলে তো এক হিসাবে কাঁটা নেই। বাচ্চা পোলাপানদের হিসাবে পাঙ্গাস মাছটা অনেক ভালো। মাছ কেটে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এবার ফ্রিজে রাখবো। আজকে আবার বিকেলে রান্না করতে হবে, তো ভেবেছি আজকে বিকেলে মাছের ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, আর কিছুটা মাছ রান্না করব। তো দেখো, এদিকে আমার মাছ ফ্রিজে রেখে আসবো এখন, আর এগুলো রান্না করব আজকে। আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করব, আর কয়েক পিস মাছ আছে, ওগুলো ভুনা করব। এগুলো এখন ফ্রিজে রেখে আসবো। দেখো ফ্রিজে কি আছে। রোজার মাসে যে ছোলা বুটগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই সবগুলো খাওয়া হয়নি, ফ্রিজে রয়ে গেছে। আমি বেশি ছোলা বুট ভুনা করি নাই, কারণ আমার বেশি একটা ভালো লাগে না। দেখো, ফ্রিজে মাছ রেখে এরপর আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘর মোছা হয়ে গেলেই উঠোন ঝাড়ু দিব। ওইদিকে আমার মেয়েকে সকাল সকাল গোসল করিয়ে দিয়েছি। আমি উঠোনটা ঝাড়ু দিয়ে এরপর গোসল করে ফেলবো। দেখো, এবার উঠোনটা ঝাড়ু দিয়ে নিব। বাচ্চাগুলো কিনেছি প্রায় 2 মাস হলো, আবার বিক্রি করে দিব। কয়েকদিন পরে দেখি আবার বিক্রি করে দেবো এগুলোকে। তো দেখো, এদিকে আমার উঠোন ঝাড়ু দেওয়া শেষ।
দেখছো, কাজ করতে করতে পুরাই অবস্থা শেষ। এদিকে কারেন্টও নেই, চলে গেছে। তো গরমের মধ্যে এত কাজ ভালো লাগে না, কি আর করবো, করতে তো হবে। তো দেখো, এগুলো হচ্ছে ছাতু। এখন বাজে 12:30টার মতো। তো প্রচুর গরম পড়েছে, এখন ছাতু খাবো। হ্যাঁ, দেখি খাবার খেয়ে নিয়েছি, দুপুরের গোসল করে নিয়েছি। তো দেখো, এখন বিকাল 5টা বাজে। রাত্রের জন্য রান্না করতে হবে, তাই আবার চলে আসলাম রান্নাঘরে। তো রান্না করতে করতে পাশে থাকো। দুবেলা রান্না করতেও না ভালো লাগে না। তো ভাবছি কালকে থেকে আর দুবার রান্না করব না, হয়তো রাতে শুধু ভাতটা রান্না করে নেবো গ্যাসে। দেখো, এই যে মাছের ডিম, ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করে নেব। আর এই যে মাছ আছে কয়েক পিস, এগুলো শুধু ভুনা করে নেব আর আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করে নেব। পাঙ্গাস মাছ ভাজি করতে গেলে আমার অনেক ভয় লাগে, কারণ তেল ছিটে শরীরে আসে কত সময়, এর জন্য অনেকটা ভয় হয়। তো দেখো, এদিকে আমার রান্না করা শেষ। এখন রাত 7টা, 7:30টার মতো বাজে। তো আজকে এই পর্যন্ত ভিডিও শেষ। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।